ভোলেনাথ বিবাহ করবে শিব চতুর্দশীর দিনে। শিব চতুর্দশীর দিনে রাধে রাধে বিবাহ করবেন। তা বিবাহ করতে যাবে, এখন সমস্ত দেবতারা দামি দামি গয়না পরে এসেছে, দামি দামি পোশাক পরেছে, এসে সব বরযাত্রী যাবে, ভূত প্রেত ব্রহ্মদৈত্যী সব বরযাত্রী যাবে শিবের বিয়েতে। এখন শিব ঠাকুরের বিয়েতে সবাই আসছে আনন্দ করে, এসে দেখছে বাবা ভোলেনাথ দিগম্বর দাঁড়িয়ে আছে। রাধে মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা, মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা। সবাইকে চলে এসেছে, এসে দেখছে শিব ঠাকুর দিগম্বর দাঁড়িয়ে আছে। এখন ব্রহ্মাজির মেজাজটা গরম হয়ে গেল, তুমি আজকে বিয়ে করতে যাবে, ধুতি পাঞ্জাবি পরনি কেন? যাও আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে এসো। ভোলেনাথ বললেন বাবা আমার ঘরে তো আলমারি নেই। আলমারি নেই তাহলে জামা কাপড় মনে হয় বাক্স রেখেছো, বাক্স থেকে নিয়ে এসো। যাও না বাবা আমার ঘরে বাক্সও নেই, তাহলে মনে হয় আলনাই রেখেছে, তা আলনা থেকে নিয়ে এসো। বললেন বাবা আমার ঘরে আলনাও নেই। তা তোমার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, তা তোমার ঘরে আছেটা কি? শিব ঠাকুর ছোট্ট করে বললেন বাবা আমার তো ঘরটাই নেই। ঘর থাকলে তো আলমারি থাকবে, আমার তো ঘরই নেই, শ্মশানে থাকি। বললেন না তাহলে বিয়ে করতে যাবে তুমি কিছু করবে না? পবন দেবতা রেগে গেছে, বললেন না না রাখবেন না, রাখবেন না, আমার ধুতি পাঞ্জাবি নেই তো, অনেক দিন ধরে একটা বাঘ ছাল পড়ে আছে, তা যান ওটাই নিয়ে আসুন। এখন বাঘ ছালটাকে ভালো করে ঝেড়ে আর বাবা ভোলেনাথ পড়তে যাচ্ছে, বারবার ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে, যতবার খুলে যাচ্ছে। এখন ইন্দ্র বললেন আরে কি মুশকিল, এইটুকু বুদ্ধি নেই, কোমরে একটা দড়ি বাঁধুন না। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে দড়িও নেই। দড়িও নেই তাহলে কি করবেন? না রাগ করবেন না, দড়ি নেই, একটা মোটা সোটা সাপ আছে বেশ সুন্দর, একটা সাপকে এনে কোমরে জড়িয়ে দিয়ে বলছে, সাপটাকে বলছে শোন বাবা এই বাঘ ছালটাকে তুই ধরে থাক, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি তোর খাবারের ব্যবস্থা আমি করে দেবো। সাপ তখন বলছে বাবা আপনি কি গ্যারেন্টি দিচ্ছেন? আমি LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, আমি আপনার বাঘ ছাল ছাড়বো না। কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, মাথায় সাপ, কানে সাপ, সমস্ত সাপের গয়না পরে। এখন ইন্দ্র বলছেন আপনি বিয়ে করতে যাবেন, একটু পাউডার টাউডার মাখুন, ভালো গন্ধ উঠবে। শিব ঠাকুর বললেন হ্যাঁ এটার ব্যবস্থা কালকেই করেছি, কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটাকে কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছে, গোটা গায়ে ছাই মেখেছে, বাঘ ছাল পরেছে, সাপের গয়না পরে, আর মনের আনন্দে বাবা বিয়ে করতে যাচ্ছে। ষাঁড়ের পিঠে চেপেছে মা, ষাঁড়ের পিঠে চেপেছে, সবাই বরযাত্রী নাচ করছে, বড় নাচ করছে, বাম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে। শিব ঠাকুরের শ্বশুর মশাই হিমালয় রাজা, হিমালয় রাজা এই বিয়ের ঘটক হচ্ছে দেবর্ষি নারদ। নারদ মুনি বিয়ে ফাইনাল করেছে, তাই শ্বশুর মশাই জামাইকে দেখেনি, জামাইও শ্বশুরকে দেখেনি। এখন জামাই কে এটা জানবার জন্য হিমালয় রাজা নারদ মুনিকে দাঁড়িয়ে আছে, দেখে বললেন আচ্ছা দাদা ওই যে ওই যে ছেলেটা কি সুন্দর দেখতে, ওই যে কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে আছে, ওইটা মনে হয় আমার জামাই। নারদ মুনি বলেন ধ্যাত মশাই কি বলছেন আপনি? আরে উনি আপনার জামাই কেন হবে, উনি তো আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। ইন্দ্র, দেবরাজ ইন্দ্র বললেন আচ্ছা
যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। একটু পরে পবন দেবতাকে দেখেছে, ওই ছেলেটা মনে হয় আমার জামাই। আর ধ্যার মশাই, উনি জামাই নয়, উনি আপনার জামাইকে হাওয়া করে। বলে মা, যে ছেলেটা হাওয়া করে সে কত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর বলে দিও। নারদ মুনি শান্তি নেই, এবার ডান দিকে বাঁ দিকে, ডান দিকে বাঁ দিকে, ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছে। একজন বললেন, এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন? বললেন, না, এরপরে অরিজিনাল জামাই আসবে, তাই কোন দিক থেকে পালাবো এটা দেখে রাখছি আর কি, কোন দিক থেকে ছুটবো এটা দেখে রাখছি আর কি। আর এইদিকে অরিজিনাল জামাই প্রবেশ করছে, আর যেই জামাই আসছে মায়েরা সব বরণ করতে যাচ্ছে, থালা নিয়ে, চন্দন নিয়ে, দূর্বা নিয়ে, ধান, আতপ চাল, মিষ্টি, জল, প্রদীপ, থালাটা নিয়ে যাচ্ছে বাবাজিকে বরণ করবে। আর নারদ মুনি এমন সময় মজা দেখানোর জন্য থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে, যার নাম হচ্ছে ঈশ্বর মূল। ওই শেকড়ের গন্ধে বড় বড় সাপ ছুটে পালায় মাগো, সেই শেকড়টা থালাতে দিয়ে দিয়েছে। আর থালাটা শিব ঠাকুরের কাছে যেই গেছে, শিবের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে। আর সবার আগে তিনি ছুটছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছিল। হ্যাঁ, এখন তিনি যত নেমে যাচ্ছে উনি তত নেমে যাচ্ছে। তিনি একবারে হাঁটুর নিচে, উনিও হাঁটুর নিচে। বলতে লজ্জা করছে, তিনি একবারে মাটিতে, উনি একবারে মাটিতে। হরি বলে রাধে রাধে। একবারে মাটিতে বাঘঝাল নেমে গেছে। এখন ব্রহ্মা দেখতে পেয়েছে সবার আগে। ব্রহ্মা ইশারা করছে, বলতে পারছে না যে কাপড়টা তোলো, শুধু ইশারা করছে তোলো তোলো। শিব ঠাকুর ভাবছে তাহলে বিয়ে করতে এসেছি, মনে হয় কাউকে তুলতে হবে। তিনি ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। এখন বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা এদিকে ঘটনা চলছে, আর এদিকে ভেতর থেকে শাশুড়ি মা আসছে জামাইকে বরণ করতে। শাশুড়িদের কি হাসি দেখো, আপনাদের মতো শাশুড়ি হলে আগে সেলাইন দিতে হবে মাকে। এখন শাশুড়ি মা এসে জামাইকে যাই দেখেছে, একবারে যেন একবারে প্রেশার লো হয়ে যাচ্ছে আর কি। হরি বল, একবারে প্রেশার লো, মাথা ঘুরছে টলমল করে জামাইকে দেখে। আর অমনি কাত্তায়নী যোগ মায়া যোগেশ্বরী এসে মায়ের মাথায় একটা ঘোমটা তুলে দিয়েছে। যেই ঘোমটা তুলে দিল, আজকে বাংলার প্রবাদ বাক্যে প্রচলিত আছে যে সেই দিন থেকে শাশুড়ি জামাইকে দেখলে মাথায় ঘোমটা দিতে হবে, এরকম একটা প্রবাদ বাক্য আছে। শাস্ত্রগত নয়, বাঙালির প্রবাদ। সেদিন থেকে জামাইকে দেখে শাশুড়ি মাথায় ঘোমটা দিল। গান হলো কি, বাংলার কবিরা গাইলেন, ও মেনকা মেনকা মাথায় দিল মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই। আরে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। এত বড় ঘটনা ঘটেছে শুধুমাত্র নারদ মুনির জন্য। আজকে সেই নারদ মুনি চিঠিটা নিয়ে আসছে। ভোলেনাথ মা দুর্গাকে বলছে, আমি লুকিয়ে যাচ্ছি, তুমি বলবে আমি ঘরে নাই, তুমি বলবে আমি ঘরে নাই। নারদ আসছে। নারদ মুনি এসে দরজার কাছে দাঁড়িয়েছে। মামিমা মামিমা, মামা কোথায় গো? মা দুর্গার মিথ্যে বলা অভ্যেস নেই, মুখ দিয়ে বেরিয়ে গেছে, তোর মামা বলেছে মামা ঘরে নাই। নারদ মুনি ভাবলেন তাহলে গন্ডগোল কেস, ভেতরে গেছে। ভেতরে যত যাচ্ছে এদিক ওদিক তাকিয়ে দেখছে তক্তার তলায় বাবা ভোলেনাথ লুকিয়ে আছে, পা দুটো বাইরে বেরিয়ে আছে। নারদ মুনি পাগুলো দেখে বললেন, মামিমা এ তো মামার পা। বললেন, আর বলিস না বাবা, তাড়াহুড়ো করে চলে গিয়েছিল, পা দুটো নিয়ে যেতে ভুলে গেছে।
সেই নারদমণি চিঠি দিতে এসেছে মা। বাবা ভোলেনাথ পালাতে যাবে, অমনি চিৎকার করে বলছে, মামা এই দেখো তোমার জন্য আনন্দের সংবাদ এনেছি। আর যেই চিঠিটা খুলেছে অমনি দেখছে ভগবান যজ্ঞ করবে প্রভাস তীর্থে, দান ব্রত যজ্ঞ করবে, তাই আমন্ত্রণ পেয়েছে। ভোলেনাথ নাচতে শুরু করেছে। এবারে যেথা প্রজাপতি আহা যেথা প্রজাপতি চলিলেন তথি, যেথা প্রজাপতি আহা চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া, যেথা প্রজাপতি চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া। ওগো বিনাই তান ধরি সবে মুগ্ধ করি, বমু পথে চলে ধাইয়া। ও গো বিনাই তানে ধরি সবে মুগ্ধ করি, কোন পথে চলে ধাইয়া। বলি হরি 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 বলে, হরি 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 বলে, ওগো নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, নারদ চলে হেলে, ওগো হরি 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 বলে, নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে। বিনাই প্রাণ ধরি সবে মুগ্ধ করি, কোন পথে চলে নাইয়া। বিনাই প্রাণ ধরি সবে মুগ্ধ করি, কোন পথে চলে নাইয়া। একে একে সবার ঘরে চিঠি পৌঁছে গেল। চিঠি সবার ঘরে পৌঁছে গেলেন, এখনো বাকি আছে বৃন্দাবনের চিঠি। সেই বৃন্দাবনের চিঠি নিয়ে দেবর্ষি নারদ বৃন্দাবনে ছুটছেন। বৃন্দাবনে তিনি যাচ্ছেন। আমরাও সবাই মিলে আজকে দেবর্ষি নারদের চরণ ধরে বৃন্দাবনে আমরা আমাদের মনকে নিয়ে যাব। একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয় বলো, ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয় অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, এই রাত্রি 12টায় যিনি ঘুমোচ্ছেন তাদের কি জয়। না 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 ঘুমাচ্ছেন, আমি দেখতে পাচ্ছেন, নাম বলতে পারবো না। হ্যাঁ, তবে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলে ঘুম আসতেই পারে, কিন্তু কাল সকালে বলবেন চৈতালি যে কি কীর্তন ভালো, কি ঘুমিয়ে শুনলে বোঝা যাবে। আচ্ছা দেখুন মা, আপনাদের কাছে বলি, একজন ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক ছিল, সারা জীবনে কখনো হরি নামে 5 টাকাও চাঁদা দেয়নি। সেই ভদ্রলোকের বয়স হয়ে গেছে 75-76 বছর। তার স্ত্রী তাকে বলছে, বলি হ্যাঁ গো, পাড়ায় কীর্তন হচ্ছে, একটু কীর্তন শুনতে যেতে পারো না? সারাটা জীবন শুধু পয়সা রোজগার করলে, এটা তো কীর্তন শুনতে যেতে পারো। এখন ভদ্রলোক স্ত্রীর 440 ভোল্টের কারেন্টের শর্ট খেয়ে তিনি ভাবছে তাহলে কীর্তন শুনতে যেতে হবে। তা ঠিক আছে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, 10-15 মিনিট থাকবো। না ঠিক আছে, তুমি 10 মিনিটই থাকবে, যাও। এখন ভদ্রলোক প্যান্ডেলে আসছে। প্যান্ডেলে যেই তিনি ঢুকেছে, সমস্ত ভক্তরা দেখছে কোনোদিন কীর্তন শুনতে আসে না, এত বিরাট বড় কোটিপতি ব্যক্তি আসছে। সব শ্রোতারা ডাকছে, আসুন দাদা, আসুন 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 দাদা। সবাই তাকে বসতে দিয়েছে। একজন ভদ্রলোক নিজের চেয়ারটাকে, আসনটাকে ছেড়ে দিয়ে বলছে, দাদা বসুন, দাদা বসুন বসুন। তিনি বসেছে। কীর্তনিয়া কীর্তন শুরু করবার আগেই তার ঘুম শুরু হয়ে গেছে। তিনি তো খুঁটিতে হেলান দিয়ে 3 ঘন্টা ঘুমিয়েছে। কীর্তন শেষ, শ্রোতারা চলে গেছে। যার আসনে বসে আছে সেই শ্রোতা হাঁ করে তাকিয়ে আছে কখন ঘুম ভাঙবে। তারপরে এখন 3 ঘন্টা পরে ঘুম ভেঙেছে। যেই ভেঙেছে উনি ভদ্রলোক বলছে, তাহলে দাদা এবারে যান যান, কীর্তন শেষ, যান।
এখন তিনি যখন বাড়ি আসছে স্ত্রী ভাবছে তাহলে ভালো কীর্তন শুনেছে। বলি হ্যাঁ গো, কি কীর্তন হলো গো, কি পালা হলো গো? বলে ওই তো 3 ঘন্টা ছিলাম, 3টে কথা শুনেছি। 3 ঘন্টায় 3টে কথা। কি কথা? বলে আসুন বসুন আর যান। গিন্নি বুঝতে পেরে গেছে যে বাকি সময় কি করেছে। তা গিন্নি বলল আমি বুঝতে পেরেছি তোমার আর ঘুম আসবে না, তুমি বিছানায় বসে ওই 3টে মন্ত্র জপ করো, আমি ঘুমোই। স্ত্রী এখন পাশ ফিরে ঘুমিয়ে গেছে। স্বামী ভাবছে তাহলে মনে হয় ওটা 3টে মন্ত্র, ওটাই যখন জপ করি খুব সোজা মন্ত্র, আসুন বসুন যান। এখন বিছানায় বসে তিনি মন্ত্র বলছে আসুন বসুন যান। আর সেই দুর্ভাগ্যবশত তার বাড়িতে 6টা চোর ঢুকেছে। এখন চোরও সুযোগ পেয়েছে, পাড়ায় কীর্তন হচ্ছে, ভাবছে সবাই এবারে ঘুমোবে। পাঁচিল ভেঙেছে, দরজা ভেঙেছে, শীত কেটেছে, কাঁচের আলো জানালা ভেঙেছে, ভেতরে যাচ্ছে 6 জন, পা টিপে টিপে যাচ্ছে কোনো শব্দ যাতে না হয়। আর ইনি অন্ধকার ঘরে মন্ত্র বলছে আসুন। চোরেরা ভাবছে সর্বনাশ আমাদেরকে ডাকছে। হ্যাঁ রে, কি 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 করা যায়, এ তো আসুন বলছে রে। একজন বলছে যেভাবে ঢুকেছিস সেইভাবে পালা, আজকে হবে না। পিছন ফিরে যেই পালাতে যাবে ইনি মন্ত্র বলছে বসুন বসুন। সর্বনাশ, এ আমাদের চিনতে পেরে গেছে, এবার থানায় ফোন করবে। কি করব তাহলে? বললেন যার যার বাড়ি থেকে যা চুরি করেছি সব একে দিয়ে পালা। পায়ের কাছে টাকা পয়সা রেখে এরা পালাতে যাবে। ইনি মন্ত্র বলছে যান যান যান। এরা তো পালিয়ে গেছে। মা সকালবেলায় তাকিয়ে দেখছে টাকা পয়সা সব পায়ের কাছে পড়ে আছে। গিন্নিকে উঠাচ্ছে, দেখো গিন্নি, একদিন কীর্তন শুনেছি, একদিন মন্ত্র জপ করেছি, একদিনেই সিদ্ধি লাভ করে গেছি, দেখো কত টাকা। আর গিন্নি তখন দেখছে জানালা ভাঙা, দরজা ভাঙা, কাঁচের জানালা ভেঙেছে, শীত কেটেছে, বুঝতে পেরে গেছে। স্ত্রী তখন বলছেন স্বামী, কীর্তনের 3টে মিথ্যে মন্ত্র জপ করে তোমার আশেপাশের চোর তোমার কাছে আত্মনিবেদন করেছে। যেদিন কীর্তনের মূল মন্ত্রটাকে বুঝে তুমি জপ করতে পারবে, সেদিন তোমার ভেতরে যে 6টা চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা তোমার কাছে আত্মনিবেদন করবে। এ মনে বাবলা গাছে কষ লেগেছে, ও গুরু ধুয়ে নাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুইয়ে নাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। যদি অন্য ময়লা হয়, তবে ধোয়া মোছা যায়। আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও কথা কই কই সে তো শোনে না। এ গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। এ মনে বাবলা গাছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুইয়ে নাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে,